আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষ, একদল মানুষের কাছে, কিছু মানুষের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একদল নূরানী ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেন। সেই মানুষের ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে সেই ফেরেশতারা সাথী হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ পাকের পক্ষ থেকে একদল নূরানী ফেরেশতা ওই বান্দার নিকট এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাদেরকে অভয় বাণী দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলে, মানুষের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো মৃত্যুর সময়। মানুষ যখন মৃত্যুর সকরাত শুরু হয়ে যায়, মৃত্যু পথে পতিত যখন হয়ে যায়, তখন শয়তান বিভিন্ন সুরত ধরে ঈমানকে নষ্ট করার জন্য তাকে বিভিন্নভাবে তাকে ধোঁকা দিতে থাকে। বিভিন্নভাবে ধোঁকা দেয়। মার সুরত ধরে আসে, বাবার সুরত ধরে আসে, বাবা বোন সুরত ধরে এসে শয়তান বলে বাবার সুরত ধরে, মার সুরত ধরে বাবা। দুনিয়াতে ইসলাম ধর্ম পালন করেছি কিন্তু লাভ পাই নাই। ইসলাম ধর্ম পালন করে ভুল করেছি, তুমি হিন্দু হয়ে যাও অথবা খ্রিস্টান হয়ে যাও। এমনি ভাবে আপনাকে আমাকে মৃত্যু মুহূর্তে শয়তানে মা বাবার সুরত ধরে এইভাবে ধোঁকা দিতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের কাছে একদল ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সুসংবাদ দেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। আমরা তোমার পাশে আছি। কবরে যাবে ভয় নাই, হাসরে উঠবে ভয় নাই, হাসরে মিজানে ফুলসিরাতে যেখানেই যাও না কেন আমরা তোমার সাথে আছি। তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই। ফেরেশতারা একদল মানুষের কাছে এসে এইভাবে সুসংবাদ দিতে থাকে, দুইটি অভয় বাণী বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। মরিয়া কবরে যাবে, কবরে কোনো তোমাদের চিন্তা নাই, কোনো ভয় নাই। কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হিফাজত করবেন। হাসরের ময়দানে উঠবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেছেন, সেই জান্নাতের জন্য তোমরা খুশি হয়ে যাও, আনন্দিত হও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে আমরা তোমার সঙ্গে থাকবো এবং পরকালের জীবনেও আমরা তোমাদের সঙ্গে আছি। যেখানেই যাবে আমরা তোমাদের সাথে আছি। কোন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে আপদে বিপদে সব জায়গায় তোমাদের পাশে আছি, পরকালীন জীবনেও তোমাদের কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় তোমাদের পাশে আছি। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা সুসংবাদ দেয় কয়টা জিনিস, কয়টা জিনিসের অবদানী দেয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু ফিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতে চলে যাও,
আর জান্নাতে যে পর্যন্ত না যাবে সেই পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও তোমাদের পাশে আছি। আর জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে তো তুমি যা চাইবা তাই পাবে। জান্নাতে যাওয়ার পরে তোমার আর কোনো চিন্তাও থাকবে না, আর কোনো তোমার ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে যা তুমি কামনা করবে তাই পাবে, যা তুমি আশা আকাঙ্ক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়ে তোমাকে সন্তুষ্ট করবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা কামনা করবে যা আশা করবে সব পাওয়া যাবে। জান্নাতে গেলে যে সব পেয়ে যাও তাহলে তার চিন্তাই নাই, তখন তার জান্নাতের ভিতরে ফেরেশতা যাওয়ার আর দরকার নাই। নুজুলাম মিন গাফুরির রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে আপ্যায়ন ওই সকল মানুষের জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে আপ্যায়ন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে তাদেরকে আপ্যায়ন করবে, আল্লাহ তাআলা খুশি করবেন। সুবহানাল্লাহ। দয়াময় তোমার রবের পক্ষ থেকে আপ্যায়ন, এই অভয়বাণী। আমরা যারা আছি, আমরা কি এই জিনিসটা সবাই চাই যে মৃত্যুর মতন একটি কঠিন সময় ফেরেশতারা আমাদের সাথে থাকুক, আমরা কবরে শান্তিতে থাকবো, হাসরের ময়দানে কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। এই আশাটা আমরা সকলেই করি কিনা? এই আশা প্রত্যাশা আমরা সকলেই করি কিনা? আমরা চাই না এই জিনিসটা একদল ফেরেশতা আমাদের সাথে থাকুক, মৃত্যুর সময় আমাদের ঈমানের সহিত মৃত্যু হোক, এবং মৃত্যুর পর কবর থেকে নিয়ে হাসর মিজান পুলসিরাত, কোনো জায়গায় ভয় থাকবে না, কোনো জায়গায় চিন্তাও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়া আগ পর্যন্ত ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে আমাদের সাথে। সুবহানাল্লাহ। এটা আমরা সকলেই চাই, একদল ফেরেশতা আমাদের সঙ্গে হয়ে যাক। দুনিয়ার কঠিন মুহূর্ত, বিপদের সময়, আখিরাতের কঠিন মুহূর্ত ফেরেশতারা সাথে থাকবে, এটা আমরা সকলেই চাই। কিন্তু কারা কারা পাবে এই নিয়ামত? আল্লাহ তাআলা বলেন কারা পাবে, কোন শ্রেণীর মানুষ? একদল মানুষের কথা যে বললাম, এক শ্রেণীর মানুষের কাছে ফেরেশতারা আসবে। ওরা কারা? তাদের দুইটি গুণ, তাদের দুইটি বৈশিষ্ট্য আছে। কয়টি বৈশিষ্ট্য? দুইটি বৈশিষ্ট্য, দুইটি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সকল লোক, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন অভয়বাণী, যে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সেই লোকটি হলো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত যাদের দুইটা গুণ আছে, ওই সমস্ত লোক, ওই শ্রেণীর লোক যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো চলবার শক্তি নাই। সকল ক্ষেত্রে জীবনের সর্ব অবস্থায় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। সুবহানাল্লাহ। শুধু মসজিদে মানে তাই নয়, শুধু মসজিদে নয়, মসজিদে আল্লাহকে মানবে, আল্লাহকে রব মানে, বাহিরে মানে না, বিষয়টা এমন নয়। তারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে মসজিদ থেকে বের হয়ে সমাজে, রাষ্ট্রে, আদালতে, সব জায়গায় তারা আল্লাহকে এক আল্লাহ রব হিসাবে মেনে নেয়। আমাদের রব একমাত্র আল্লাহ। শুধু মসজিদে মানে, বাহিরে মানে না, এরকম শ্রেণীর লোক আল্লাহ তাআলা সুসংবাদ দেন নাই। যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে জীবনের সকল ক্ষেত্রে, সর্ব অবস্থায়,
যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ হুকুমদাতা। আল্লাহর হুকুমে মসজিদ চলবে, আল্লাহর হুকুমে সমাজ চলবে, আল্লাহর হুকুমে পরিবার চলবে, আল্লাহর হুকুমে বিচার ব্যবস্থা হবে, আল্লাহর হুকুমে আদালত চলবে, আল্লাহর হুকুমে সংসদ চলবে, আল্লাহর হুকুমে পার্লামেন্ট চলবে। সবকিছু আইন আদালত বিচার ব্যবস্থা সব জায়গায় আমার রবের আইন চলবে। যারা ওই সর্বক্ষেত্রে রব হিসাবে মেনে নেয়, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে সুসংবাদ জানায়, আল্লাহ তাখাফু সুবহানাল্লাহ। তারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব তো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোন শাসন ক্ষমতার মালিক কেউ নাই। সর্বক্ষেত্রে যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, এটার একটা গুণ। 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু আলাইহিমুল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু সুম্মাস্তাকামু। আল্লাহকে রব হিসাবে মেনে শুধু জ্ঞান থাকে না, আর রব হিসাবে মানতে গিয়া তারা ইস্তেকামাত অটল থাকে, ইস্তেকামাতের উপর অটল থাকে। ইস্তেকামাত এটা আরবি শব্দ। তারা ইস্তেকামাত, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত বাংলা অর্থ হচ্ছে অটলতা, অবিচলতা, ধীরতা। যারা আল্লাহকে রব মেনেছেন তো হয় নাই, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব মেনে অটল থেকেছে, আপদে বিপদে সব জায়গায় আল্লাহকে রব মেনেছে। এবং রব মানতে গেলে 2টি হামলা, 2টি মুসিবত আসবে, 2টা হামলা আসবে আপনার উপর, 2টি বিপদ আসবে। 2টি বিপদ অতিক্রম করার সময় সুম্মাস্তাকামু, সে অটল থাকে, অবিচল থাকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ সে সরে যায় না। আল্লাহকে রব মেনে কেন্ত না, সে আল্লাহকে রব মেনে সুম্মাস্তাকামু, সে অটল অবিচল থাকে। তাকে কেউ টলাইতে পারে না, তাকে কেউ হারাইতে পারে না, তাকে কেউ অসংখ্য জুলুম নির্যাতন আসার পরেও তাকে কেউ হকের রাস্তা থেকে তাকে টলাইতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যখন হক আল্লাহকে সর্ব অবস্থায় সব জায়গায় রব হিসাবে মানবেন, সুম্মাস্তাকামু, রব হিসাবে মানতে গিয়ে যখন আপনি অটল অবস্থা থাকবেন, অটল অবিচল থাকবেন, তখন 2টি হামলা আসবে। একটি আসবে লোভ লালসার হামলা, একটি হামলা আসবে লোভ লালসার হামলা আসবে। লোভের আশা দিবে আপনাকে। আপনি যখনই বলবেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না, চুরি করো না, ঘুষ খাইও না, ব্যভিচার করো না, জিনা করো না, মদ পান করো না, এইগুলির ওয়াজ আপনি যত করবেন কেউ আপনার বিরুদ্ধে চলে যাবে না। যখনই বলবেন কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখনই আপনার উপর বিপদ আসবে, আপনার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। তখন ওই মুহূর্তে সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকতে হবে হকের উপর। ঠিক না ঠিক? যারা প্রথম আসবে লোভ লালসা আপনাকে দেখাবে, আপনি যখন হক কথা বলবেন, রব এক হিসাবে আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে, আল্লাহর জমিনে যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যাবেন, তখন আপনার উপর হামলা আসবে। প্রথম আপনাকে লোভ লালসা দেখানো হবে। কি দেখানো হবে? লোভ লালসা দেখানো হবে। তোমাকে এই দেব, সেই দেব, তোমাকে চেয়ার দান করব, তোমাকে ক্ষমতা দেব, তোমাকে টাকা দেব, পয়সা দেব, কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু হকের রাস্তা থেকে তুমি সরে যাও, আমাদের সঙ্গে আপোষ হয়ে যাও। এই ধরনের প্রস্তাব আসবে। আপনাকে লোভ লালসা, টাকা পয়সার লোভ দিবে, আপনাকে গদির লোভ দেখাবে, আপনাকে চেয়ারের ক্ষমতার লোভ দেখাবে।
ওই লোক ওই লোককে বর্জন করে, প্রত্যাখ্যান করে, যারা হকের উপর অটল থাকবে, তখন তার উপর আরেকটি হামলা আসবে, সেটা হলো জুলুম নির্যাতনের হামলা আসবে। ঠিক না বেঠিক? জুলুম নির্যাতনের হামলা যখন আসবে, তখন আপনি হকের উপর অটল কিভাবে থাকবেন? আল্লাহর উপর ভরসা করবেন। তখন হকের উপর অবিচল থাকতে হবে, আপনার অটল থাকতে হবে, ঘাবড়াইলে চলবে না, দুর্বল হলে চলবে না, ঈমান তখন মজবুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের জন্য ফেরেশতা এবং সুসংবাদ, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে রব হিসাবে মেনেছে, আল্লাহকে রব হিসাবে মেনেছে। রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, আইনদাতা, বিধানদাতা, যিনি কমান্ড দেন, তেনার নাম হলো রব আল্লাহ। তখন যখন জুলুম নির্যাতন আসবে, তখন হকের উপর যখন আপনি অটল অবিচল থাকবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সান্ত্বনার বাণী দিবেন। ইস্তেকামত, উপরে থাকা আর ফুলসিরাতের পুল পার হওয়া একই সমান। ফুলসিরাত, ইস্তেকামত আলাল ইসলাম ওয়াল মুরুকি। ইমাম জওহরী রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ বলেন যে ফুলসিরাত, ইস্তেকামত, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ফুলসিরাতের উপর দিয়ে এরপরে জান্নাতে অতিক্রম করতে হবে। ফুলসিরাত ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। হাসরের ময়দান, আমরা সকলেই উপস্থিত হব হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দানের এক পাশে থাকবে জান্নাত, আর এক পাশে থাকবে জাহান্নাম। আল্লাহ পাক আর এক পাশে থাকবে হাসরের ময়দান। সকলে হাসরের ময়দানে উপস্থিত হব। সেই হাসরের ময়দানে উপস্থিত, একদিকে হাসরের ময়দান, মাঝখানে হলো জাহান্নাম, এরপরে হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যেতে হলে ওই জাহান্নামের পথ পার হবে কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপরে জান্নাত এবং হাসরের ময়দানে জাহান্নামের উপরে যে একটি ব্রিজ নির্মাণ করবেন, সেই ব্রিজটার নাম হলো ফুলসিরাত। আমরা ফুলসিরাত বলি, আরবি ভাষার শব্দ হলো আসসিরাত, সিরাত। ফুলসিরাতের এক পাশে হলো ফুলসিরাত, এক মাথা হলো হাসরের ময়দানে ফুলসিরাত, আরেকটি মাথা হলো জান্নাত, মাঝখানে হলো জাহান্নাম। আল্লাহু আকবার। ফুলসিরাত, জান্নাতে যদি যেতে হয়, ফুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে। দুনিয়াতে যারা ইস্তেকামাতের উপর যারা অটল থাকবে, দৃঢ় থাকবে, অবিচল থাকবে, যত জুলুম নির্যাতন আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতারা যারা ওই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তারাই ফুলসিরাতের উপর, তাদের জন্য পার হওয়া সহজ হবে। ইস্তিকামাতের উপর থাকা, অটল থাকা, অবিচল থাকা বড়ই কঠিন ব্যাপার। ঈমান এত সহজ নয়। কিছু মানুষের ঈমান হলো কচু পাতার পানি, বুঝেন নাই? কচু পাতার পানি, কচু পাতার উপর একটু পানি, এক ফোঁটা পানি যদি পড়ে, সেই পানিটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু সামান্য এক ফোঁটা পানি, এটার কোনো স্থায়ী নয়, এটা কোনো স্থায়ী না। সামান্য বাতাসের ঝাপটা যদি লাগে, তাহলে সেই পানিটা পড়ে যায়, সেই পানির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। আমাদের মুসলমানদের মধ্যে আজকে ঈমানের দুর্বলতা এমন দুর্বল হয়ে গেছে, অসংখ্য মানুষের ঈমান হলো ওই কচু পাতার পানির মতন।
যখন হামলা আসবে, মামলা আসবে, যখন হক কথা বলবে, যখন রিমান্ড আসবে, পুলিশ আসবে, তখন সে তাদের কাছে আপোষ হয়ে যাবে, ঈমান চলে যাবে কচু পাতার পানির মতন। কচু পাতার পানির মতন ওই সামান্য ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? আমরা বেশিরভাগ মানুষ চারজন ইমামকে বেশি অনুসরণ করো, ইমাম তো অনেক, চারজন ইমামের অনুসারী বেশি। একজন হলো ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা ইমাম নির্যাতনের সম্মুখীন হয়েছেন হকের উপর অটল থাকার কারণে। হকের উপর অটল আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে এবং হকের উপর অটল থেকেছে তাদের উপর জুলুম এসেছে। দুইটি হামলার কথা আলোচনা করলাম। একটি হলো মাদ্রাসা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন হকে। ওনার আমলে যখন জালিম হাসিনার মতন স্বৈরাচার শাসক ছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে প্রস্তাব দেওয়া হলো। ওই জালিম শাসক প্রস্তাব দিল, হুজুর আপনাকে বড় ভালোবাসি, আপনাকে সম্মান করি, আপনাকে আমাদের সাথে যদি একমত হয়ে যান, আপনি শুধু আপনাকে বিচারের প্রধান বিচারপতির চেয়ার আপনার জন্য অপেক্ষা করতেছি। প্রধান বিচারপতির চেয়ার আপনি পাবেন, আপনি প্রধান বিচারপতি হবেন। আমার সাথে যদি একমত হয়ে যান, আপোষ হয়ে যান, এই দেশের প্রধান বিচারপতি আপনি থাকবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু বিচারের আসন নয়, বিচারের প্রধান বিচারপতির আসন আপনি পাবেন, আরো অনেক ফ্যাসিলিটি পাবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, কোনো কিছুর অভাব থাকবে না। আপনি আমার সাথে আপোষ হয়ে যান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি তার অধীনে থেকে প্রধান বিচারপতি হই, তাহলে তার হুকুম, তার মন মতন রায় দিতে হবে, কোরআন সুন্নাহর বিধান সেখানে কায়েম হবে না। আমি তো একজন মুসলিম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমি তো আল্লাহকে রব হিসাবে মেনেছি। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই প্রধান বিচারপতির চেয়ারকে, প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। শোনো, জালিম শাসককে জানিয়ে দিলেন, ভালো করে শোনেন, আমি আপনার মস্তক প্রধান বিচারপতির পদ আপনার কাছে আমি চাই না। আমি আমার পথে আমি চলবো, আমি হকের দাওয়াত দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এবং নবীর পথ থেকে আমি চল পরিমাণ, আমি আমার সিদ্ধান্ত থেকে চল পরিমাণ আমি সরে যাব না। অনেক প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। প্রথম কি দিছে? লোভ লালসা। আপনি যখন আল্লাহকে রব হিসাবে মানবেন, আর যখন ইস্তেকামাত অটল থাকবেন, ওই হকের উপর অটল, অবিচলতা, দৃঢ়তা থাকতে হবে। যদি যখন আপনি অটল থাকবেন, তখনই দুইটা হামলা আসবে। প্রথম হলো লোভ লালসা, আপনাকে দিবে, আমাকে দিবে, যারা হকের কথা বলবে সবাইকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রধান বিচারপতির আসনকে প্রত্যাখ্যান করলেন, তার সাথে আপোষ করলেন না। ওই জালিম শাসক তখন দ্বিতীয় নম্বরের হামলা চালালো। তাকে আমি প্রস্তাব দিলাম, প্রধান বিচারপতি বানাইতে চাইছিলাম, সে মানল না। আমার কথা যখন শুনলো না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তখন ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে পুলিশ পাঠাইয়া দিছে। কি পাঠাইয়া দিছে? পুলিশ দিয়ে তাকে ধরে নেওয়া হলো। কঠিন নির্যাতন, জুলুম, নিপীড়ন এমন ভাবে তাকে চালানো হলো, জেলখানার মধ্যে তাকে কঠিন ভাবে নির্যাতন করা হলো। কিন্তু ঈমান এত মজবুত, ওনার সিদ্ধান্ত থেকে চলবে, তাদের সাথে ওই বাতিলের কাছে কখনো আপোষ করেন নাই। অটল রয়েছে। আমাদের দেশেও
হক্কানি আলেম ওলামা যারা ছিল, যারা হকের কথা বলতো, আল্লাহ কোরআন দিয়া কোরআনের রাজ কায়েম করতে যারা চেয়েছিল, তাদেরকে কঠিন ভাবে তাদেরকেও আপনার কি তাদেরকেও প্রস্তাব দেওয়া হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে, তাকেও অনেক পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, অনেক প্রস্তাব দিয়েছে। আপনাকে অনেক কিছু, কোনো কিছুর অভাব পড়বে না। আল্লামা মামুনুল হক এবং হকপন্থী আলম যারা, তাদেরকে জেলখানায় বন্দি করে কঠিন ভাবে জুলুম নির্যাতন করেছে। যুগে যুগে জালিম শাসক সব যুগেই ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপর কঠিন ভাবে, এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, এইভাবে 1 বছর নয়, 8টি বছর জেলখানায় জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছেন। কয় বছর? 8 বছর। এরপরে তাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা, শহীদ করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। হকের উপর যারা অচল থেকেছেন তাদের উপর এইভাবে জুলুম এসেছে। এখন যারা হকের উপর যারা থাকবে, হক কথা বলবে, তাদের উপর জুলুম নির্যাতন আসবে। কারণ আমাদের দেশে জালিম শাসক খুনি ফেসিবাদী হাসিনা চলে গেছে, তাদের দোসররা কিন্তু রয়ে গেছে। এখন নতুন রূপ ধারণ করে এসেছে ইসকন। সেই ইসকন একটা উগ্রবাদী সন্ত্রাসী দল। আমাদের ভাই, মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে আদালত থেকে নিয়ে তাকে জবাই করে দেওয়া হয়েছে, নির্মমভাবে তাকে কুপিয়েছে এবং তাকে জবাই করে দেওয়া হয়েছে। কত বড় সাহস! আপনারা মনে করেন না গত জুলাই আগস্টে, 5 আগস্টের গণ অভ্যুত্থানে যে রাষ্ট্র কায়েম হয়েছিল, এখন আবার নতুন রূপ ধারণ করেছে ইসকন। এক ইবলিশ যাইতে না যাইতে আর এক ইবলিশের আগমন। সেই ইসকন একটা জঙ্গি দল। তারা মুসলমানের শত্রু। তাদের কাজ হচ্ছে মুসলমান, এই পৃথিবীটাকে মুসলমান মুক্ত করা, নাউযুবিল্লাহ, মুসলমানকে শেষ করে দেওয়া। আর ওই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে যখন গ্রেফতার করা হলো, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হলো চিন্ময় কুমারের ব্যাপারে। আচ্ছা, কি বিবৃতি দিল? এর আগে যখন আপনার এই হিন্দুদের উপর তাদের গোলামরা অত্যাচার করেছে, তারা কিছু বলে নাই। এখন চিন্ময় কুমারকে সরকারে গ্রেফতার করেছে, তাকে কি হিন্দু এই হিসাবে না, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা। কারণ বাংলাদেশের লাল সবুজ পতাকার উপরে তাদের গেরুয়া রঙের পতাকা দিয়ে তারা মিছিল করেছে, বিক্ষোভ আন্দোলন করেছে, এবং কি রাষ্ট্রদ্রোহী। আর সেই লোকটাই চিন্ময় কুমার দাস এত চরিত্রহীন, এত জঘন্য, সমকামিতায় লিপ্ত। মন্দিরে শিশু বাচ্চাদেরকে সে বলাৎকার করত। আর সেই ইসকন সংগঠন দল তৈরি হয়েছে আপনার আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের। এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, সে হিন্দু ধর্মের লেখাপড়া করেন নাই, সে লেখাপড়া করেছে খ্রিস্টান ধর্মে। ইহুদিদের নিয়ন্ত্রিত এবং আরএসএস এর পরিচালিত সেই ইসকন সংগঠন যদি বাংলার জমিনে কোন মুসলমানদের উপর আর কোনো হামলা করে, আরো কোনো মুসলমানদের উপর হামলা করে, তাহলে বাংলার মুসলমান দাঁত ভাঙ্গা জবাব দিবে। অচিরেই ভারতের সেই নরেন্দ্র কসাই মোদীকে হুঁশিয়ার করছি, বাংলার সমস্ত আলেম এবং মুসলমানের রক্ত টকবক করতেছে। মুসলমান যেখানে 90% মুসলমানের দেশ, সেই মুসলমানের দেশে একজন মুসলমানের আদালত থেকে নিয়ে তাকে আদালতের সামনে জবাই করে দিবে। কত বড় সাহস পেয়েছে! আমরা সকলেই হুঁশিয়ার হতে হবে, সাবধান থাকতে হবে। এবং নরেন্দ্র মোদী
বাংলাদেশের মানুষ তোমাদের হাজার হাজার অস্ত্র, তোমাদের সৈন্য বেশি, তোমাদের লোক বেশি, কিন্তু বাংলাদেশের মানুষের একটা জিনিস বেশি, সেটা হলো ঈমান। সুবহানাল্লাহ। ঈমানের জোরে তারা বলিয়ান হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে তারা যুদ্ধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র দলকে সাহায্য করেছেন। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী, ক্ষুদ্র ক্ষুদ্র দল বৃহত্তম দলকে পরাজিত করে তারা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। নরেন্দ্র মোদী কসাইকে বলি, হুঁশিয়ার করে দেই, বাংলার জমিন থেকে আমরা সাবধান করে দেই, যদি বাড়াবাড়ি করো জেনে রাখো মুসলমানদের একটা অস্ত্র আছে, সেটার নাম হলো ঈমান। মুসলমানরা যদি খেপে যায়, ঈমানের বলে বলিয়ান হয়ে যায়, তাহলে দিল্লির লাল কেল্লায় ইসলামের পতাকা উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অসংখ্য ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে নির্যাতন করা হয়েছে। যে আয়াতের তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা মানুষদেরকে দুটি সুসংবাদ দেন, যারা ওই শ্রেণীর জাতির দুইটি গুণ আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে সর্ব অবস্থায় আল্লাহকে রব হিসাবে মেনেছে, সুম্মাস্তাকামু, আর রব মেনে এই হকের রাস্তার উপর অটল থেকেছে, তারা টলে নাই, জুলুম, নির্যাতন, নিপীড়ন, জরিমানা, হামলা, মামলা যতই কিছু আসবে, তারা হকের রাস্তা থেকে চুল পরিমাণ সরে যাবে না। সুবহানাল্লাহ। যারা সরে যায় নাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ, দুনিয়াতে একদল ফেরেশতা থাকবে, আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসাতে সর্ব অবস্থায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তারা অভয় বাণী দিয়ে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, কবরে আসবে ভয় নাই, হাসরে, মিজানে, ফুলসাতে তোমাদের কোনো ভয় নাই, তোমরা জান্নাতে গিয়ে আরাম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের উপর আমল করার, হকের উপর আল্লাহ তাআলা অটল থাকার, অবিচল থাকার, দৃঢ়তা অবলম্বন করার আমাদেরকে